নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে আমাদের একটা খুব বড় সমস্যা সকলকেই আমাদের মুখোমুখি হতে হয়, সেটি হচ্ছে গোড়ালি ফাটার সমস্যা। এই গোড়ালি ফাটার সমস্যা এমন জায়গায় পৌঁছে যায় যে মাঝে মাঝে গোড়ালি ফেটে ব্যথা হয় এবং রক্ত পর্যন্ত বেরিয়ে আসে। এই গোড়ালি ফাটার সমস্যা তাহলে শীতের শুরু থেকে, অর্থাৎ শীত পড়তে না পড়তেই আমাদের গোড়ালির যত্ন নিতে হবে। কিভাবে? হ্যাঁ, আর সেই জন্যই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আর আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি পিয়ারলেস হসপিটালের কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট প্রফেসর ডক্টর সিদ্ধার্থ দাসকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গলে স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার স্যার, শীত পড়তে না পড়তেই আমাদের যে সমস্যাটা আমাদের জেরবার করে তোলে সেটা হচ্ছে গোড়ালি ফাটার সমস্যা, এবং গোড়ালি ফেটে রক্ত বেরিয়ে যায় অনেকের। কিছুতেই গোড়ালিকে নিয়ন্ত্রণে আনা যায় না, জুতো পরতেও ভীষণ প্রবলেম হয়। তো স্যার, শুরুতে মানে এখন তো জাস্ট শীত পড়ছে, এই সময় থেকে আমরা কিভাবে গোড়ালির যত্ন নেব? অ্যাকচুয়ালি প্রথমেই বলতে হয় যে কেন এটা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত আমাদের আমরা যদি দেখি যে আমাদের যে স্কিন তেলতেলে কেন হয় বা তৈলাক্ত হয়, হচ্ছে সিবেসাস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি। মানে সিবেসাস বলে একটা গ্ল্যান্ড থাকে, তার থেকে সিবাম বা ফ্যাটি মেটেরিয়াল বেরোয় এবং তার জন্য আমাদের স্কিন অয়েলি থাকে। সাধারণত মুখ আমাদের খুব বেশি অয়েলি, আপার পার্ট অফ দ্য চেস্ট, ব্যাক, আপার পার্ট অফ দ্য আর্ম, এগুলো অনেক তৈলাক্ত এই জন্য হয় কেননা ওখানে সিবেসাস গ্ল্যান্ড অনেক বেশি এবং তার থেকে সিবাম বেরোচ্ছে এবং তার জন্য এটা হচ্ছে। আর যেহেতু মানে এই সিবাম যেটা তার কম পরিমাণে থাকে হচ্ছে বিলো এলবো, মানে কনুয়ের থেকে নিচে আর হাঁটুর থেকে নিচে, যার জন্য পাটাও যেমন হচ্ছে কনুয়ের থেকে নিচে এবং পাতেও। এবং পা যেটা আমাদের মানে পা ফেটে যাওয়া, সেটা হচ্ছে হার্ড কেরাটিন লেয়ার। স্কিনের যেমন ঠিক আছে, স্কিন পাতলা স্কিন, কিন্তু নিচে যেটা আমরা পা, হাত, বাবা, সেটা হচ্ছে অনেক টাফ কেরাটিন লেয়ার। এবং সেখানে মানে কেন এটা হয় ইম্পর্টেন্ট হচ্ছে এমনিতেই শীতকালে আমাদের আর্দ্রতা কম এবং ময়েশ্চার কম থাকে এবং ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটি সেটা শীতকালে অনেক কম হয়ে যায়। তার জন্য কি হয়, যেমন জমিতে দেখবেন জল না থাকলে হচ্ছে ফেটে ফেটে যায়, তেমনি স্কিনেরও একই অবস্থা। এবং এই ফাটা ফাটা অংশটা বেশি হয় সাধারণত যেখানে সিবেসাস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি কম থাকে, যেমন কনুয়ের নিচে এবং পায়ের হাঁটুর নিচে থেকে। এবং যেহেতু পা আমাদের সেটাতে যেহেতু টাফ কেরাটিন লেয়ার এবং সেটাতে ময়েশ্চার না থাকার জন্য বা ময়েশ্চার অ্যাক্টিভিটি না থাকার জন্য ফেটে যায়, এটাই হচ্ছে কারণ। এবং এর মধ্যে অনেকগুলো অসুখও আছে, যেমন আমরা সাধারণত কিছু কিছু কনজেনিটাল জন্মগত অসুখ আছে, ইকথায়োসিস বলে, তাদের কিন্তু স্কিনের ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটি অনেক কম থাকে। এবং এই ইকথায়োসিস যে অসুখটা, সেটা সাধারণত অনেকের সারা বছরই থাকে, কিন্তু শীতকালে বেড়ে যায়। একই কারণ, যেহেতু ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটি কম থাকে এবং শীতকালে আর্দ্রতাও কম থাকে, এটা একটা কারণ যার জন্য পা ফাটাটা খুবই কমন। এবং তার জন্য যেটা করতে হবে হচ্ছে ময়েশ্চার সাপ্লাই করা। ইনফ্যাক্ট লোকের একটা আইডিয়া, মানে অনেকের ভুল ভ্রান্ত ধারণা থাকে যে কোনো রকম তেল ব্যবহার করা যাবে কি যাবে না। আমরা ইনফ্যাক্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আমরা বিভিন্ন রকমের তেল ইন্ডিয়ান স্কিনে আমরা দেখেছি, এবং আমরা দেখেছি যে সর্ষের তেল কিন্তু ইন্ডিয়ান স্কিনে খুব ভালো কাজ করে। একটা হচ্ছে সবচেয়ে বেশি ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটি হচ্ছে সর্ষের তেলের, এবং তাছাড়াও এর একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল প্রপার্টি আছে, যার জন্য আমরা শীতের শুরু থেকে আমরা বলি যে যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে, ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, তাদের সর্ষের তেল লাগানো এবং গ্লিসারিন জল লাগানো। যার জন্য আমরা বলি যে স্নানের আগে সর্ষের তেল লাগাতে হবে গলার থেকে নিচে সারাশরীর এবং হাঁটুর থেকে নিচে এবং কনুইর থেকে নিচে। তাছাড়াও আরও একটা লেয়ার দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে গ্লিসারিন এবং জল। 50 ml গ্লিসারিন, তার 2 গুণ জল, 100 ml জল একটা বটলে মিশিয়ে রেখে গলার থেকে নিচে সারা শরীর, এবং সবচেয়ে বেশি পরিমাণ লাগাতে হবে হচ্ছে কনুয়ের থেকে নিচে হাতে এবং হাঁটুর থেকে নিচে পায়ে। তো এক হচ্ছে সর্ষে তেল লাগানো, 2 হচ্ছে গ্লিসারিন জল, এবং তারপরে হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম বেসে লাগানো যেতে পারে, লোশন বেসে লাগানো যেতে পারে। যেহেতু পা
পায়ের নিচে যেহেতু ফাটা ফাটা থাকে সেখানে হচ্ছে ময়েশ্চারাইজিং ক্রিম কিছু পাওয়া যায়, তার মধ্যে ইউরিয়া এবং আরও কিছু যেগুলো মানে ভালো ময়েশ্চার সাপ্লাই করে, সেগুলো বারবার ব্যবহার করতে হবে। এবং কোথাও যদি ফেটে যায় বা কেটে যায় তাহলে কিছু ক্ষেত্রে এক্সিমাটাইজেশনও হতে পারে, তার জন্য আমরা স্টেরয়েড প্লাস অ্যান্টিবায়োটিক, এবং যদি খুব কেটে ফেটে যায় সেখানে অ্যান্টিবায়োটিক 2-3 বার করে লাগাতে হবে। যার জন্য খুব সিম্পলি হচ্ছে প্রথম থেকে যদি সরষেতে লাগানো যায়, তারপরে হচ্ছে গ্লিসারিন জল এবং ময়েশ্চারাইজার, এই তিনটে শীতের শুরু থেকে যে লাগাতে হবে। এবং সাধারণত দেখা যায় যে যাদের এটা হতে থাকে তাদের প্রত্যেক বছরই হতে থাকে, এবং তাদের প্রথম থেকে কিন্তু শীতের বিশেষ করে নভেম্বর থেকেই তাদের এই এটা মাথায় রাখতে হবে এবং সেইভাবে ব্যবহার করতে হবে, যেমন সরষের তেল, গ্লিসারিন জল এবং ময়েশ্চারাইজার। এবং যদি ফেটে যায় তাহলে তার জন্য যে এরিয়া ফেটে গেছে, ক্র্যাকস বা ফিসাস হচ্ছে, সেখানে অ্যান্টিবায়োটিক, টপিক্যাল অ্যান্টিবায়োটিক লাগাতে হবে, এতেই ভালো থাকবে। এবং কারো কারো ক্ষেত্রে খুব ইচিং হলে সেক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিক্সও দেওয়া যেতে পারে। আচ্ছা স্যার, এই যে ফাটাটা যাতে কম হয় বা রোখা যায় এটাকে, তো তার জন্য আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে কিছু কন্ট্রোল করতে পারি? খাওয়ার খুব একটা বিশেষ কোনো রোল নেই, ওষুধ যেমন ভাইটামিন এ জাতীয় ওষুধ কিছুটা কাজ করে, কিন্তু খাবার খুব একটা রোল নেই। তবে বেস্ট হচ্ছে টপিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা বললাম আমরা, যে সরষের তেল লাগানো, গ্লিসারিন জল লাগানো, ময়েশ্চারাইজার লাগানো বারবার। স্যার, আপনি ভিটামিনের কথা বলছিলেন, তাহলে সেটা কি মাল্টিভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল এই সময় নেওয়া? ভিটামিন এ ক্যাপসুল কাজ করে, কিছু কাজ করে, এবং সেটা কিন্তু আবার বেশি ডোজে দেওয়া যাবে না। ওই 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট দিনে 2বার করে, হয়তো 1 মাস বা 6 সপ্তাহ, তার বেশি দেওয়া যায়। কারণ হাইপার ভিটামিনোসিস এর অনেক সাইড এফেক্ট থাকে, যেমন বোন পেন হতে পারে, তারপরে আমাদের ব্রেনের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে, যার জন্য লিমিটেড টাইম দিতে হবে। যাদের খুব বেশি তাদের দেওয়া দরকার, নাহলে না দিলেও চলবে। জাস্ট টপিক্যাল অ্যাপ্লিকেশনে কিন্তু প্রচুর ভালো কাজ করে, যেমন বললাম যে সরষের তেল, গ্লিসারিন জল, ময়েশ্চারাইজার, তো খুব ভালো কাজ করে। একদম। স্যার, আরও একটা বিষয়, যেহেতু আমাদের পা আমাদের সমস্ত শরীরের ভার বহন করে, এই পায়ের পরিচ্ছন্নতা বা হাইজিন মেনটেন করা, এটা কতটা ইম্পর্টেন্ট? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যেহেতু পা হচ্ছে আমাদের প্রেশার ধরে রাখছে, এবং শুড নট বি স্লিপারি অলসো। আর একটা কথা, ফেটে গেলেও তো প্রচণ্ড পেন হবে, কারণ যেহেতু ওখানে হার্ড কেরাটিন লেয়ার আছে, তো খুব ভালোভাবে নজর দিতে হবে। শীতকালে তো আমাদের ঠোঁট ফেটে যায়, ঠোঁট ফেটে রক্ত বেরোয়, এবং অনেক সময় যেটা দেখা যায় যে ঠোঁটের ছালগুলো ক্রমশ উঠতে থাকে, এবং সেটা একটার পর একটা লেয়ারে যখন ছেঁড়া হয় সেখান থেকে আবার রক্ত বেরিয়ে আসে। স্যার, এটা আটকানো যায় কীভাবে? এক হচ্ছে এই ঠোঁট ফাটা যদি দেখা যায়, তাহলে কিন্তু যাদের অধিকাংশ সময় আমরা দেখি যাদের লিপ লিকিং ডার্মাটাইটিস বলে অনেকে একটা অভ্যেস থাকে, তারা লিপটাকে লিপ করে, বাইট করে, তাদের হওয়ার চান্স বেশি। আদারওয়াইজ যাদের খুব কমন হয় তাদের কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার 4-5 বার লাগালেই হলো, যথেষ্ট, মানে খুব একটা বেশি। কিন্তু ওই আর একটা কন্ডিশন বললাম, যেটা হচ্ছে লিপ লিকিং ডার্মাটাইটিস, তাদের একটা অভ্যেসই থাকে বারবার লিপ লিক করতে থাকে, তার জন্য ওই জায়গাটা ড্রাই হয়ে যায়, ফেটে যায়। এবং আরেকটা কন্ডিশন আছে, এটা অ্যাক্টিনিক কিলাইটিস। এটা কি হয় না, রোদের এফেক্টের জন্য কি হয়, এই সময়টাতে রোদের জন্য ওই জায়গাটাতে ফেটে যায়, যার জন্য দেখতে হবে যে ডায়াগনোসিস করতে হবে এটা কেন হচ্ছে। সিম্পল যেটা ফাটা সেটা ময়েশ্চার সাপ্লাই করলে হয়ে যাবে, কিন্তু যদি এটা অ্যাক্টিনিক কিলাইটিস হয় সেক্ষেত্রে কিন্তু ময়েশ্চার সাপ্লাই করতে হবে, তার সঙ্গে স্টেরয়েড, মানে মাইল্ড স্টেরয়েড ব্যবহার করতে হবে, আর তার সঙ্গে সানস্ক্রিন ইউজ করতে হবে ঠোঁটে। আচ্ছা স্যার, যারা মহিলারা লিপস্টিক লাগান তাদের ক্ষেত্রে কি এই সমস্যাটা বেশি হয়ে থাকে? লিপস্টিকের সবারই হয় না, কারো হয়, লিপস্টিকের রিয়াকশান যাদের হয় তাদের হয়, নাহলে সবার হয় না কিন্তু। আচ্ছা স্যার, তাহলে আমাদের এই শীতকালে আমরা ঠোঁটের যত্ন নেওয়ার জন্য আপনার মানে আপনি কী ধরনের ময়েশ্চারাইজার ইউজ করবো? যে মানে এমন একটা ময়েশ্চারাইজার যেটা একটু বেশি তৈলাক্ত ভাব হবে, এবং এর মধ্যে অনেক ভাগ আছে, তো সেগুলোতে আমি যাচ্ছি না, মলিকুলার ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এমন একটা ময়েশ্চার যেটা হচ্ছে যে ময়েশ্চার সাপ্লাই করবে খুব ভালো, এবং গোটা মুখে অ্যাপ্লাই করতে হবে এবং ঠোঁটেও অ্যাপ্লাই করতে হবে। সঙ্গে সঙ্গে এটাও নজর রাখতে হবে যে বারবার লিপ লিকিং যেন না হয়, এবং একটা অ্যাক্টিনিক কিলাইটিস যেন সানস্ক্রিনও লাগাতে হবে। অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে কিভাবে আমরা শীতকালে আমাদের ত্বক ফাটার যে সমস্যা, গোড়ালির সমস্যা, এবং তার পাশাপাশি ঠোঁট ফাটার সমস্যা, যেটা আমাদের ভীষণ কষ্ট দেয়, সেই সমস্যা থেকে কিভাবে নিষ্কৃতি পাবো। স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।